মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর নাম আমরা শুনেছি। এরা আমাদের রোল মডেল। মুসাব ইবনে উমাইর ছিলেন মক্কার একেবারে সবচেয়ে অভিজাত এবং ধনী পরিবারের সন্তান। তার বাবা মারা যায়, তার মা ছিল অনেক সম্পদের অধিকারী। এবং মুসাব ইবনে উমাইর ছিলেন এমন ফ্যাশনেবল সাহাবী, তিনি যেই পোশাকটা সকালবেলায় পরতেন ওই পোশাকটা আর বিকালবেলায় পরতেন না। তিনি যে সুগন্ধি ব্যবহার করতেন সেটা মক্কার আর অন্য কারোর সাধ্য ছিল না যে এত দামি পারফিউম ব্যবহার করবে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো লোক। মুসাব ইবনে উমাইর ছিলেন এরকম, এবং তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন সাহাবী। ওই সময় মক্কার লোকেরা বলতো, আমরা যেমন যাকে তাকে বলি না যে এই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে সুদর্শন পুরুষ, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো ওই রকম সুদর্শন পুরুষ ছিলেন মুসাব ইবনে উমাইর। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা যখন জানতে পারলেন এই ঘটনাটা, তখন তাকে বাড়ির মধ্যে বন্দী করে রাখা হলো। মুসাব ইবনে উমাইর এরপরে ইসলাম ছেড়ে দেয়নি, এবং একটা সময় তাকে বাড়ি ত্যাগ করতে হলো। তার মা তাকে বাড়ি থেকে বার করে দেয়। এবং মুসাব ইবনে উমাইর যখন যুদ্ধের সময় তার দুইটা হাত কাটা যায়, একটা হাত প্রথমে কেটে দেওয়া হয় এবং তিনি ধরেছিলেন তাওহীদের পতাকা। তিনি বুকে তার এভাবে পতাকাটাকে জড়িয়ে নেয়, দুটো হাত তার কাটা যায়। এরপরে তিনি যখন শহীদ হয়ে যান, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন শহীদ হন, তাকে যে কাফনের যে কাপড়টা তাকে দিবে, তাকে যে কবরস্থ করবে, এর জন্য যে কাফনের কাপড় সেটাও তার পুষছে না। মাথাটা ঢেকে দিলে পরে পাটা উদাম হয়ে যাচ্ছে, আর পায়ের দিক ঢাকলে পরে মাথাটা উদাম হয়ে যাচ্ছে। অথচ তিনি কোন পরিবারের সন্তান? রাজা বাদশাদের পরিবারের সন্তান। অথচ ইসলামের জন্য এটা তার স্যাক্রিফাইস, যে তিনি ইসলাম গ্রহণ করেছে, তার জন্য তার কাফনের পোশাকটা পর্যন্ত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা টুকরা কাপড় দিয়ে তার মুখটাকে ঢেকে দিলেন এবং পায়ের দিকে খেজুরের পাতা দিয়ে দিলেন। এভাবে মুসাব ইবনে উমাইরকে কবর দেওয়া হয়েছে। তিনি ইসলামের জন্য এতটুকু স্যাক্রিফাইস করেছে। আমাদের কি আছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো যে আল্লাহ এটার জন্য আমাদেরকে ক্ষমা করে দাও, এটার জন্য আমাদেরকে মাফ করে দাও? কাজেই আমরা সুযোগ সময় সবকিছু পেয়েছি। সাহাবীদেরকে যেরকম কষ্ট করতে হয়েছিল সেরকম কষ্ট আমাদেরকে করতে হয় না। এরপরেও কেন আমরা বুঝতে পারি